গাইস, এই জেনারেটরটা চললে তোমাদের সঙ্গে আমি বেকার বকে নেবো। একটা জানো, একটা এত সুন্দর ভিডিও বানালাম ছেলে টিফিন করার, সে ভিডিওটা মানে পোস্ট করছি সরাসরি, গ্যালারিতে রাখিনি আমি বা সেভ করিনি, সরাসরি পোস্ট করছি। আর হচ্ছে গিয়ে যে পার্সেল দিতে এলো, পার্সেল দিতে আসতে আমি ওর ফোনটা রিসিভ মানে ওনার ফোনটা রিসিভ করতে গেলাম, আমার ভিডিওটা মানে আমার মাথায় বড় দুঃখ জাগিয়ে পার্সেলগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এটা আমার বেশ কয়েকদিন আগে এসেছিলো, ঠিক আছে, যখন এসছে তখন আমার তখনেরও ভিডিও আছে, বাট ওটা পোস্ট করিনি, বেকার করে কোনো লাভ নেই। আমি ভাবলাম কেউ ডাকছে, তাই ওটাকে আমাকে চেঞ্জ করতে হয়েছে, এক্সচেঞ্জ করেছি, বিকজ দেখছি এখান দিয়ে পুরো মানে কাটা। আমি এই ভিডিও চক্করে যে কত ক্ষতি করে ফেলি ভিডিও করতে গিয়ে, আর এটা দেখিনি। তার সঙ্গে সঙ্গে ছেলেকে বললাম রিটার্ন, ছেলে বলছে রিটার্ন করে লাভ নেই, সেই টাকা অ্যাকাউন্টে আসবে আবার কখন। আমি বললাম তাহলে এক্সচেঞ্জ কর, তো এক্সচেঞ্জ করে সেম প্রোডাক্টটাই এসছে, বাট এখনও খুলে দেখিনি, এটা 1 সপ্তাহ আগের, ঠিক আছে। বেডশিট আমি দেখাচ্ছি। আর আজকের এটা আছে এই যে নাইট স্যুট, আমার একটা খুব প্রয়োজন ছিল তাই নিলাম। এই অবধি মনে হয় পার্সেল এখানে ইতি, আর আমি এখন কিছু নেব না। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে আমি এইটাকেই আনপ্যাকিং করে দেখাচ্ছি, এটাকে খুলে আমি দেখাচ্ছি, ঠিক আছে। দাঁড়া, জানি না বলো মানে এরকমই তো ছিল পিওর কটন। আমি সত্যি বলছি 2 টাকা বেশি হোক আমি কিনতে যদি তখন না পারি তাও ভালো, আমি পিওর কটন ছাড়া পছন্দ করি না। তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, দামটা এমন কিচ্ছু না, বাট এটা বিশ্বাস করো পিওর কটন, পিওর কটন। তোমরা সত্যি কথা বলতে পিওর কটন দেখলেই বোঝা যায়, তোমরাও দেখো তোমরা বুঝতে পারবে। পিওর কটনকে হাতে ধরে দেখতে হয় না, জাস্ট মানে সত্যি বলছি আমার তো অনেক পছন্দ হয়েছে। আর বেডশিটটা অনেক বড়, আর এই বেডশিট পাতবো আমার মানে খুব ইচ্ছা, জানো তো। আমার ছেলে যখন ছুটিতে 1 দিন 2 দিনের জন্য বাড়ি আসে, আমার ভীষণ ইচ্ছা অ্যাট ফার্স্ট আমার ছেলে এতে বউনি করবে। তো আমার ছেলে আজকে বাড়ি আছে, আমি বিকেলে এটাকে বিছনায় পাতবো, আর আমার ডিউটি হলে তো ডিউটি চলেই যাব, কিছু করার নেই। তো বন্ধুরা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমি যে কালারটা দিয়েছিলাম সেটাকে এক্সচেঞ্জ করে সেম কালার এসছে। তো আমি নেক্সট টাইম আবার এই জিনিসই অর্ডার করব, বাট অন্য কালার, ওকে। এইবার দেখা যাক আমার নাইট স্যুটটা। আর আমি এখন থেকে সত্যি কথা বলছি এ ধরনেরই ড্রেস পরবো, কারণ অনেক বেশি কমফোর্টেবল লাগে। আর রাতে কোথায় থাকি বলো, রাতে তো সেই সেমই ড্রেস পরতে হয়, বাট কালার আলাদা। চলো, নার্সিংহোমের ভিডিও করা আমাদের বারণ, নাহলে তোমাদেরকে একদিন ভিডিওতে দেখাতাম। তো এটাও আমার অনেক পছন্দ, জানি না এটা পিওর কটন কিনা। হ্যাঁ এটা কিন্তু এইটার থেকে অনেক বেশি দাম, পিওর কটন বটে কিন্তু এতটাও ভালো কটন বলে আমার মনে হচ্ছে না, পিওর কটনই আছে। যা গিয়ে নাও, অনেক হালকা পলকা, সেম মানে সেম সাইজ, ঠিক আছে। আমি একটু ফিটিংস পরতে ভালোবাসি, সেম সাইজ, কালারটা আমার পছন্দ হয়েছে। তো আমার জন্য এই এখানেই ইতিগজ, আর কিছু না, আর কিছু না। আমার প্রয়োজন ছিল, বিশ্বাস করো। তোমাদের কাছেই যে দেখো ভিডিও টিডিও করি, সত্যি কথা বলতে দেখো এমন তো না একেবারে ছেঁড়া ফাটা জিনিস পরে কি ভিডিও করা যায়। আর আছে, অনেক আছে, আমার প্রচুর জিনিস আছে, কিন্তু গরমে একটা কমফোর্টেবলেরও তো ব্যাপার থাকে, তাই না। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার জিনিসগুলো, আমার এই প্রোডাক্টগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর এই সবগুলো আমি কোথা দিয়ে নিয়েছি জানো, এটা হচ্ছে ফ্লিপকার্ট, আর এই বেডশিটটা হচ্ছে মিশো থেকে নিয়েছি। ওকে, সো টাটা। তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে আমার এই প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।